অপরাধ জগতে নতুন আতঙ্কের নাম পেনগান। একটি হত্যা মামলার তদন্ত করতে গিয়ে নতুন এই আগ্নেয়াস্ত্রের সন্ধান পায় গোয়েন্দারা, আর এতেই ঘুম হারাম আইনশৃঙ্খলা বাহিনীর। দেখতে অবিকল কলমের মতো এই অস্ত্রটি অপরাধীদের হাতে এখন ভয়ঙ্কর এক মারণাস্ত্র। গোয়েন্দাদের দাবি, দেশে মরণঘাতী এই অস্ত্র প্রবেশে কারা জড়িত, কোন রুট দিয়ে এগুলো এসেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। আর বিশেষজ্ঞরা বলেন, দ্রুত এই অস্ত্রের চালান রোধ ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করা না গেলে অনেক আতঙ্ক ছড়িয়ে পড়বে জনমনে। এমদাদুল হক খানের প্রতিবেদন। দেখতে অবিকল স্টিলের কলম, উপরে একটি পুশ বাটন এবং সামনে সূচালো নিব। তবে এতে কোনো কালি নেই, ভেতরে গুলি। মোচড় দিয়ে বাটনে চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী .22 ক্যালিবার বুলেট। সাধারণ মানুষের চোখে এটি কেবলই একটি কলম, কিন্তু অপরাধীদের হাতে ভয়ঙ্কর এক মারণাস্ত্র। সম্প্রতি পুরান ঢাকায় এক যুবদল নেতাকে হত্যা চেষ্টায় এমন পেনগান বা কলম পিস্তল ব্যবহারের তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে এর ব্যবহারে রাজধানীতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আকারে ছোট হওয়ায় সহজে লুকিয়ে রাখা যায় এবং গুলি ছোড়ার আগে শনাক্ত করা কঠিন। ডিবির যুগ্ম কমিশনার জানান, এটি কোনো সাধারণ আগ্নেয়াস্ত্র নয়। এর আগে ঢাকায় এ ধরনের অস্ত্র ব্যবহারের রেকর্ড নেই। গত 3 তারিখে তাঁতিবাজারে একটি শুটিং ইনসিডেন্ট হয় এবং যে শুটিং ইনসিডেন্টে আপনার এই পেইন গান অস্ত্রটি ব্যবহার করে। তৎপ্রেক্ষিতে একটা মামলা হয় এবং মামলা হওয়ার সাথে সাথে আমরা ডিবির যে আভিযানিক দল আমরা ছায়া তদন্তের কার্যক্রম শুরু করি। মূলত এখান থেকেই আপনার পেইন গান যে একটা ঘটনায় ব্যবহার করেছে, এখান থেকে আমাদের প্রথম তথ্যটা আসে। সম্পূর্ণরূপে ব্যতিক্রমী একটি অস্ত্র, অর্থাৎ স্বাভাবিক অস্ত্রের চেয়ে এটি একটু ব্যতিক্রমী ছোট্ট একটি অস্ত্র যেটা কলম সাদৃশ্য। কিভাবে এই অস্ত্র দেশে এলো, কারা তৈরি করেছে বা পাচারকারী এবং অন্য কোথাও ব্যবহার হয়েছে কিনা তা অনুসন্ধানে একাধিক টিম কাজ করছে বলে জানান ডিবির এই কর্মকর্তা। কোন রুটে আসলো এবং ঢাকা শহরের কোথায় কোথায় এসেছে বা অন্যান্য কোথায় কোথায় এসেছে, অন্যান্য অপরাধীদের কাছে এই অস্ত্রটি আছে কিনা, অর্থাৎ ইললিগ্যাল ট্রেডটা কারা করে, এই বিষয়টা আমাদের বের করে আনা। অপরাধ বিশ্লেষকরা আশঙ্কা করছেন, প্রাণঘাতী এই অস্ত্র জনজীবনকে হুমকির মুখে ফেলতে পারে। এটি কিন্তু বন্দুকের মধ্যে সবচেয়ে আপডেট এবং বহনযোগ্য, খুব সহজে বহনযোগ্য অস্ত্র। এখন এটি তো বাংলাদেশে যে আসার বা বাংলাদেশে আসছে বা এটার ব্যবহার, এটি তো আমাদেরকে আতঙ্কিত করছে। বিশেষ করে এর যে খুব সহজে বহনযোগ্য, কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করতে চায় অথবা কোনোভাবে এই অস্ত্র ব্যবহার করে তাকে শারীরিকভাবে জখম করতে চায়, এটা খুবই সহজ। এই মারণাস্ত্রের পাচার এবং ব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ এই অপরাধ বিশেষজ্ঞের। এই অস্ত্র বা এই পেনগান আর কি পরিমাণ বা কি সংখ্যায় বাংলাদেশে আছে সেটাও খুঁজে বের করা এবং যারা এনেছে, যাদের কাছে আছে, তাদেরকে আইনের আওতায় আনতে না পারলে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়াবে। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।